প্রয়োজন মতো মটর ডাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে জলটা দিয়েছি, এই জলটা দিয়ে কুকারে সেদ্ধ করব। এর থেকে বেশি জল আর দেবো না এখন। আর একটু আন্দাজ মতো নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর এর থেকে বেশি জল দিয়ে যদি কুকারে ডাল সেদ্ধ করা হয়, কুকারটা যখন বন্ধ করা হবে তখন হুইসেলের সঙ্গে সঙ্গে জলও উপচে পড়বে। ধুন্দুল দিয়ে মটর ডাল রান্না করার জন্য ওই ধুয়ে রাখা মটর ডালটা জল সহ আন্দাজ মতো নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে কুকারে দিয়ে দিলাম। এবার কুকারটা বন্ধ করে বেশ কয়েকটা হুইসেল হলে এটা বন্ধ করে দেবো আঁচটা, আর নামিয়ে ঠান্ডা করে নেবো। এবার এখানে আমি একটু বড় করে কেটে নুন মাখিয়ে রাখা ধুঁদুল দিয়ে দিলাম। আর ডালটা যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, সেই জন্য 5টা হুইসেল হওয়ার পর আমি কুকারটা বন্ধ করে দিয়েছিলাম। ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর জল দেবো না, ধুঁদুল থেকে জল বেরোবে। ভালো করে মিশিয়ে নিলাম। ধুঁদুলটা দেওয়ার পর আমি কুকারটা বন্ধ করে 4টে হুইসেল হওয়ার পর আঁচটা বন্ধ করে দিয়েছি। আর এই যে ধুঁদুল থেকে জলটা বেরিয়ে গেছে, ধুঁদুলটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেবো এটা আমি। এবার ডালটা আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আর এখানে একটু নুন দিয়েছি আর এই গুড়টা দিয়েছি। আমি একটু গুড় দিই ডালে, মটর ডালে, সেতে খুব ভালো লাগে। এবার আমি ডালটা একটু ফুটিয়ে নেবো। আর এতে আমি কুকার থেকে যে ডালটা বার করার সময় লেগে গেছিলো সেটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। ডালটা যে ফোটাচ্ছিলাম বেশি ঘন হয়ে গেছে, এবার আমি আরেকটু জল দিয়ে এটা পাতলা করে নিলাম। ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে সর্ষের তেলে শুকনো লঙ্কা ছেড়ে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কালো জিরা, মৌরি আর মেথি। এবার একটু হিং দিচ্ছি, এটা বাদ দিলেও চলে। এবার আমি এই ফোড়নটা ডালে ঢেলে দিচ্ছি। বাকি ফোড়নটাও এই যে 2 হাতা ডাল দিয়ে মিশিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম। আর ফোড়নটা দিয়ে আমি আর ডালটা ফোটাবো না। ফোড়নটা খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। ডালটা ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে তৈরি করে দেখতে পারে, আর খুব ভালো লাগবে। আর এই যে এখন পাতলা লাগছে, ঠান্ডা হলে ডালটা আরও ঘন হয়ে যাবে। এটা মিষ্টি মিষ্টি তো, ভাত রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগবে। এই ডাল রান্না করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে।